ভিয়েতনাম আমাদের আজ পর্যন্ত ভ্রমণকৃত দেশগুলোর মধ্যে পছন্দের তালিকায় নাম্বার 1-এ চলে এসেছে। ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য, সুসংহত পর্যটন ব্যবস্থাপনা এবং একেবারে কমফোর্টেবল ওয়েদার কন্ডিশন আমাদের সম্পূর্ণরূপে মুগ্ধ করেছে। আমাদের 9 দিনের এই ট্রিপে আমরা ভিয়েতনামের বিখ্যাত সব ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ঘুরে দেখব। আজকের এই প্রথম পর্বে থাকছে ঢাকা থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছানোর গল্প, সাথে অন অ্যারাইভাল ভিসা এবং খরচ ডিটেলস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভিয়েতনামে। এখন গন্তব্য হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেহেতু ঢাকা থেকে ভিয়েতনামের ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, তাই খুব সহজ উপায় হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক যাওয়া এবং ব্যাংকক থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, এবং আমরাও কিন্তু এই উপায়টাই অবলম্বন করছি। আর মোবাইল কতক্ষণ টিপবা? আর 1.5 ঘন্টা আছে। আর তুমি ভিয়েতনাম নিয়ে কেমন এক্সাইটেড বলো? অনেক ব্র্যান্ড নিউ কান্ট্রিতে আমরা যাইতেছি আর কি, মানে আমাদের জন্য আর কি। এমন না যে দেশ মাত্র পয়দা হয়েছে। ঢাকা ব্যাংকক রুটে এই প্রথমবারের মতো আমরা এয়ার এশিয়াতে ট্রাভেল করছি। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলা যায় তাহলে আমাদের দেশীয় এয়ারলাইন্সগুলোর এক্সপিরিয়েন্স আমাদের এর চেয়ে বেটার ছিল সব সময়ই। আর এই রুটে রিটার্ন টিকিট পেয়ে যাবেন জনপ্রতি 32,000 টাকা থেকে। আমরা কি আজকে ভিয়েতনাম যাচ্ছে? চুলটা বাড়িতে যা। ভাই আমাদের তো একটা কাহিনী ছিল। আচ্ছা আচ্ছা ওকে। তো আমরা চলে আসছি হচ্ছে এখন কোথায় হুমায়রা? ব্যাংকক। আর আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে হ্যানয়তে, তাই না? তো আমরা ব্যাংককে আসলে স্টে করার পরে তারপরে যাব হচ্ছে আমরা হ্যানয়তে। স্টারবাকসে উঠে ডিনার, মিডনাইট না মর্নিং হয়ে গেছে বাইরে, দেখছো? ঘুমাইতে কবে পারবো এটা এখনো বুঝতেছি না, কোন সফরে বের হইলাম। ব্যাংককে থাকাকালীন সময়ে আমরা ভিয়েতজেট এয়ারের টিকিট কেটে ফেলি ব্যাংকক টু হ্যানয় রিটার্ন। আর এই রুটে ভাড়া পড়বে জনপ্রতি 12,000 টাকার মতো। তো গাইজ, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিদেশ থেকে আবার বিদেশ যাচ্ছি। তো আমাদের যে টিকিট, সেই টিকিটটা আসলে ইন্ডিভিজুয়ালি কাটা ছিল। টিকিট আমরা প্রথমে কেটেছিলাম হচ্ছে ব্যাংকক পর্যন্ত, তারপরে ব্যাংকক থেকে তারপরে হচ্ছে হ্যানয়ের টিকিট আমরা কেটেছি। কারণ হ্যানয়, ব্যাংকক থেকে মূলত হ্যানয়ের যে টিকিটগুলো এগুলো মোটামুটি চিপার দেন আমাদের দেশ। এই তো আমরা আমাদের বোর্ডিং পাস নিয়েছি, এখনো প্রায় ফ্লাইটের আমাদের আছে আরো 3 ঘন্টা অলমোস্ট, তাই না? তো এখন আমরা যাব হচ্ছে রিএন্ট্রি নিতে। রিএন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি যেটা পাওয়া যায় সেটা আমরা নিব। তার কারণ কি? কারণ হচ্ছে আমাদের আবার কিন্তু ব্যাংককে ব্যাক করতে হবে। তার কারণ আমাদের যে রিটার্ন যে টিকিটটা সেটা আবার ব্যাংকক থেকে। তো সহি সালামতে আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে তারপরে আমরা একটা রিএন্ট্রি নিয়ে নিলাম। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু আসতে হবে আবার ব্যাংককেই, লস্ট অ্যান্ড ফাউন্ড। চলো, উই লাভ ট্রাভেলিং। তবে আপনারা যদি চান তাহলে ঢাকা থেকে কিন্তু ভিয়েতনামের সরাসরি টিকিট কেটে ফেলতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা আপনাদেরকে ব্যাংককে একটা ট্রানজিট নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তোমাকে দায়িত্ব দিয়েছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা করার। আমরা 15 মিনিট টাইম পাবো, 15 মিনিটে খেয়ে নেবো। তো আমাদের এখন বোর্ডিং হবে। বোর্ডিং করবে কি রে? এই হুমায়রা বসে পড়ছে। আজকে আসলে এটা টায়ারিং ডে, তাই না? আলা ব্যাগ ধরো। তো হুমায়রা উইন্ডো সিট চেয়েছিল, পেয়েছে উইন্ডো সিট। অনেক বলছি ভাই, প্লিজ আমার একটা উইন্ডো সিট। সব সময় তার এটা রিকোয়েস্ট থাকে, তাই না? এটা ফার্স্ট আমাদের না? লেগ স্পেস কিন্তু খুব ভালো হুমায়রা। এই যে আমাদের পাও আর এই যে সামনে জায়গা, মানে শুয়ে পড়তে পারবো একেবারে, যাই বলো তুমি, তাই না? ইউ লাইকড? ইয়েস, ভেরি মাচ। বাইরে কারা? ব্যাংকক। ব্যাংকক টাটা, আমরা আবার আসবো। আমরা আবার আসতেছি কবে? ভিয়েতনামে ভিসা অন অ্যারাইভাল সুবিধা নেওয়ার জন্য আমরা একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে নির্ধারিত কিছু ডকুমেন্টস জমা দিয়ে একটি অ্যাপ্রুভাল লেটার সংগ্রহ করি। আর ইমিগ্রেশন এটি জমা দিয়ে আমরা সংগ্রহ করে নিব আমাদের স্টিকার ভিসা।
দেশ গেলে তোমার অনেক ভালো লাগে। লাস্ট নতুন দেশ ছিল আমাদের চায়না। বিদেশ, নতুন দেশ, বিদেশ, নতুন এয়ারপোর্ট, কি বলো? তো এটা হলো কাউন্টার। তো এই কাউন্টারে আমরা জমা দিছি সবকিছু। আমরা জমা দিয়েছি হচ্ছে আমাদের পাসপোর্টটা, আর হচ্ছে সেই 2 কপি ছবি আর অ্যারাইভাল অ্যাপ্লিকেশনসটা। 2 কপি ছবি বলছে দুজনের জন্য আর কি, আমরা 1 কপি, হুমায়রার 1 কপি। আর এখানে $25 দিতে হয় ভিসার জন্য, যদি এটা এখনো জমা নেয়, তাই তো? তো বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি বলে দিব আর কি। এখান থেকে বের হই, এয়ারপোর্টের ভিতরে তো বেশি ভিডিও করা সম্ভব নয়, এখান থেকে বের হয়ে ডিটেলস আমরা জানাই দিতেছি। ওকে? আমাদের ভিসা পাইতে আমাদের সময় লাগছে মোটামুটি কত মিনিট হুমায়রা? 15 মিনিট। 15 মিনিটের মতো সময় লাগছে। আর ইমিগ্রেশন কমপ্লিট করতে 2 থেকে 3 মিনিট, মানে আমরা বলতে পারেন যে আমরা 20 মিনিটের মধ্যে আমরা মানে সবকিছু ভিসা সহ তারপরে ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট করছি। একদম স্মুথ ছিল, কোনো প্যারাপেরি নাই, ইভেন ছবি পর্যন্ত তুলে নেয় এরা, তাই না? ছবি তুলছে, ছবি তুলে না, ছবি তো আগে নিল না, 1-2 কপি নিয়ে নিছে না ছবি। আচ্ছা, ওই ছবি। তো আমরা এখন ইভেন যে ইমিগ্রেশনে কোনো কোশ্চেনও নাই, কিচ্ছু না, একদম স্মুথ, ভালো লাগছে আমার কাছে। আই লাইক ইট। এরকম ইমিগ্রেশন চলো বেল্টে ব্যাগ চলে আসছে, ব্যাগ নেই। ব্যাগে চলে আসছে তাড়াতাড়ি। হ্যাঁ, সব ধরনের প্রসিডিউর শেষ করে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। তবে তার আগে আমাদের যে কাজটা দরকার করা সেটা হচ্ছে কি হুমায়রা বলো তো? আমাদের সিম কার্ড কেনা দরকার। তো চলেন সিম কার্ড কিনে দেখি সিম কার্ডের দাম এখানে কত পড়ে। ওকে হুমায়রা, আমরা নিয়ে নিলাম হচ্ছে কি এখানে ভিটেল। ইয়েস, ভিনা ফোন। ওকে, আর 10 দিনের জন্য আমাদের কত লাগলো? $15। 10 দিনের জন্য ডলার নিয়ে নিছি আমরা, আনলিমিটেড ডাটা। ওকে ওকে, মানে 40 লাখ টাকা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা প্রায় কত মনে হয় আমরা ভাঙাইছি, যেটা সেটা হচ্ছে মানে 20,000-এর উপরে একটু। আমরা অ্যাকুরেট হিসাব দিয়ে দিব না আমরা। এখনো বুঝতেছো না? কত নিল? 77। আরে আসো আসো, গ্রেপ্তার আছে, পরে পরে হিসাব করে আসো। 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা। সাবধানে যেতে হবে, সাবধানে। নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তার সবকিছুই পেয়ে যাবেন গ্ল্যামডাস্ট। $40 লক্ষ টাকা, অনেক সাবধানে যাওয়া লাগবে। চলো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কারেন্সি? ডং? ইজ ইট ডং? ডং? হ্যাঁ, ডং 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 ডং। এ বাইরে শীত আছে, বাইরে শীত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুমায়রা তো মনে করতেছে বাইরে শীত নাই। বাইরে কিন্তু শীত আছে, দেখছো? যথেষ্ট শীত। ওয়াও, অস্থির ফিলিংস। এটা আমাদের। ইয়েস। তো আমাদের গ্র্যাব খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে, মনে হয় টাইম লাগছে হচ্ছে কত 4 মিনিট, 3-4 মিনিটের মতো, 3 মিনিটের মধ্যে গ্র্যাব চলে আসছে। গুড সার্ভিস, গুড। তো আমাদের এত অল্প সময়ের মধ্যে আমরা আসলে এখানে চলে আসতে, বাহ, জোস গাড়ি তো। এত অল্প সময়ের মধ্যে আমরা আসলে আসছি। হুমায়রা, ইউ লাইকড? সো একটা মজার ঘটনা ঘটছে। মিজান ওর গাড়ির মতো তাড়াতাড়ি ওইদিকে যায় বসছে, কিন্তু ও ভুলেই গেছে যে ড্রাইভিং সিট লেফটে। ঠিক আছে। তো গাইজ, এটা হচ্ছে ভিয়েতনামের একদম ফার্স্ট লুক আমরা বের হওয়ার পরেই। হানয়ের বাইরে অনেক ঠান্ডা, মানে 14 ডিগ্রি সেলসিয়াস আর কি। তো আমাদের তো ওইদিকে গরম পড়ে গেছে, আর ব্যাংককে তো 40 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো 40 ডিগ্রি সেলসিয়াস থেকে হঠাৎ করে এসে আমরা পেয়েছি কত? 14 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো জোস একটা ফিলিংস কিন্তু অলরেডি। অনেক শীত। হুমায়রা দিছি ভিডিও করতে, শীতে কাঁপতাছে। ভিডিওর ভিডিও আসতেছে তো ঠিক মতো রে? হ্যাঁ, যাইবে আবার সে 14 ডিগ্রিতেই অবস্থা। তো আমরা এয়ারপোর্ট থেকে চলে আসছি, সামনেই হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোটেল।
আর আমাদের ভাড়া পড়ছে কত হুমায়রা? 3,07,000 না? ভাড়া 3,07,000। এত এক্সপেন্সিভ কোনোদিন চলাফেরা করছো? 3,07,000। চলো। আর এই আমাদের হোটেলটা হচ্ছে এইটা 22 ল্যান্ড রেসিডেন্স হোটেল। এটা প্রবাবলি একেবারে সিটি সেন্টারে যতটুকু দেখতেছি। এবং বিশাল ব্যাপার হলো হুমায়রা এখানে 3,000 বসতি দিত। জবরদস্ত হোটেল নিছি রে। কই বন্ধ করে চলে গেছে নাকি? জয় মাহেশমতি। হ্যাঁ সাবাস, তোরে আমি বাহুবলী ট্রেনিং দিছি। রিসেপশন নোবডি। লে বাবা, আসার পর থেকে ভিয়েতনামে আসার পর থেকে ওয়েট করা শুরু করতে হইলো। তবে তুমি বলো যে হ্যানয় তোমার কেমন লাগতেছে? ওই এটা তো আমরাই দেখতেছি। অফকোর্স দে হাম লিফট। লিফট আছে রে। একটু লবিটা একটু দেখায় নিয়ে যাই, তার কারণ পরে আর লবিতে আসা হবে কিনা। তার কারণ আমাদের ভিয়েতনামে যে আমরা আসছি একেবারে পুরো টাইট একটা স্কেডিউল আমাদের। তার কারণ আমরা খুব বেশি সময়, মানে সম্ভবত আমরা 8 দিনের জন্য আসছি। কিন্তু ভিয়েতনাম আসলে এত বড় এবং এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতো। আমি না আগে আসলে জানতাম না যে ভিয়েতনাম এত কিছু আছে দেখার মতো। 15 দিন দরকার। ইটস আ ভেরি বিগ কান্ট্রি। বড় দেশ, তারপরে হচ্ছে অনেক সুন্দর দেশ। আমাদের এখন একটু কষ্ট হতেছে। ঝটপট আমি একটু রুম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুম রেন্ট হচ্ছে এখানে 23 USD। ঠিক আছে, প্রায় 2500 টাকার মতো, 2500-2600 টাকা হচ্ছে রুম। সেই হিসেবে রুম কিন্তু যথেষ্ট ভালো আমাদের কাছে লেগেছে, যথেষ্ট ভালো। ছোটোখাটো একটা ওয়ার্ক স্টেশনের মতো আছে এখানে। ওয়ার্ক স্টেশন এই যে এখানে, ওয়াও বেশ সুন্দর একটা মিরর, বরাবরের মতো চুলে হাত দিলাম আমি। তারপরে ওই পাশে আছে হচ্ছে একটা কাভার্ড। না হুমায়রা, কি তোমার এই পাশে একটা কাভার্ড আছে? তারপরে অ্যাজ ইউজুয়ালি যে জিনিসগুলো থাকে। আর কমপ্লিমেন্টারি ওয়াশরুম অ্যামিনিটিস এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা শাওয়ারের প্লেসটা আর টয়লেট। পেট ভরে খাওয়া দরকার। একটু পেট ভরে খাওয়া দরকার, কারণ সারাদিন অনেক ভালোভাবে আমরা খেতে পারিনি। জাস্ট ভাই তো আলু গোবি নিছি, তার ফুলকপি, আলু, ভাত, ডাল। হ্যাঁ মানে ইন্ডিয়ান আর কি, বাংলাদেশি মনে করার কিছু নেই। ফুড ইজ গুড, চলে না হুমায়রা? না ভালোই। চলুন এবার একটু আমাদের মতো করে হ্যানয় শহরটি ঘুরে দেখা যাক। নাইস কাপল। আমরা চলে আসছি হচ্ছে এখন বিয়ার স্ট্রিটে। হ্যালো, তো আমরা এখন এতে আসছি হ্যানয়। আমাদের হাতে টাইম আছে আরো 4 আওয়ার্স। আজকে পিকুলিয়ার লাগতেছে, এটা বলতে হবে। ঠিক আছে, মনে কর যে ঢাকা শহর থেকে আসার পরেও যদি কোনো শহর আপনার কাছে পিকুলিয়ার মনে হয় তাহলে বুঝতে হবে যে সামথিং স্পেশাল। হ্যাঁ, ইয়েস। এবং আমি আমার এক বন্ধু বলতে ওই যে সেই আমাদের ট্যুর এজেন্ট যে ওর বাইক নিচ্ছি, বাইকটা নিয়ে আসছি। কিন্তু এটারও আজব কিছু ফাংশন দেখতেছি, যদিও হন্ডা কোম্পানি, বাট ফাংশন সামথিং একটু আজবই লাগতেছে। তো এখন আমরা এখানকার একটা ফেমাস একটা স্ট্রিটে আসছি, এটা বিয়ার স্ট্রিট। ঠিক আছে, এখানে রাস্তায় বিয়ারের দোকান টোকান আছে, মানুষজন বিয়ার খেতেছে আর কি। ব্যাস, মানে অথেন্টিক ভিয়েতনাম দেখতেছি আমরা এখন। অথেন্টিক ভিয়েতনাম দেখাই সবাইকে। মানুষ থাকে নি আমার। নো 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 রেট। তো একদম ঢুকতেই একটা রেস্টুরেন্ট, এখানে আমরা একটু একটা খাবার অর্ডার দিলাম। তো অর্ডার করার পরে চলে তো আসছে হুমায়রার ফো, কিন্তু দেখার পরে আমার তো পুরো ফো লাগতেছে। ঠিক আছে, খাইতে পারবা? হ্যাঁ, কি এটা ভাই? আজকে সকালে অবশ্য ব্রাদার, ইজ ইট চিকেন মুগরি? ইয়েস। এই যে আমারটা ঠিক আছে, আমারটা ভেজিটেবল রাইস। ওকে, নো প্রবলেম, আমারটা সমস্যা নাই।
इधर कोकेओ या इधर कोकेओ ड्रैगन হ্যাঁ কোকটা মজা, কোকটা অনেক মজা। তো আমরা একটা ইয়ার রাইড দিচ্ছি, এটা রিক্সা রাইড ভাইয়া, উল্টা রিক্সা আর কি, উল্টা রিক্সা রাইডে আছে এখন আমরা। শিখনো 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 স্কুটি, তাও এটা হচ্ছে কি করে, কি স্কুটি এটা, তো ভাড়া করা স্কুটি না, ফ্রি স্কুটি। তাহলে বুঝেন ফ্রি স্কুটির কি হালাত হইতে পারে। তো নট ব্যাড, ওকে, মানে ও অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। ওরে বললাম যে আমাদের স্কুটি ঘোরার জন্য দরকার, তো বললো বন্ধু নিয়ে যাও, আমারটাই নিয়ে যাও। ওর বউয়ের একটা আছে আর ওর একটা আছে, কিন্তু ওর বউয়েরটা অটোমেটিক, ওটা ভালো, কিন্তু ওটা দেয় নাই, মানে বউয়েরটা দিতে পারলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে काम कहीं पर भी ठीक नहीं हो रहा है भैया। मुझे पीने का शौक नहीं, पीता हूँ गम भुला याद मिटा। I know that we would never work. I know that someone would get hurt. I think I have to let you go. Should be easy, but it's not. 'Cause the problem is I love you. What to do? I count to 3 when you're next to me. I love you. I want you. হুমায়রা এমন এক চিপার মধ্যে ক্যাফেতে নিয়ে আসছে। তো আমাদের কফি চলে আসছে। এটা হচ্ছে কি কফি হুমায়রা? কোকোনাট কফি উইথ দিস ভিউ। তো আমাদের কফি তোমার ফোর্স করছে এটা খাইতে। কফি চলে আসছে, দেখা যাক কফি কেমন। আগে তুমি তোমার এগ কফিটা ট্রাই করো। আমি এক কফি খাই না, তো আমি তো এক খাই না। তো তুমি এগ খাও না, এগ কফি কার জন্য নিছো? তোমার জন্য। এটা হচ্ছে তোমার ভ্যানিলা আইসক্রিমের টেস্ট। তবে মিক্স হ্যাঁ, করো। অনেক সময় কিছু ব্যাপার থাকে না যে পয়সা দিয়ে কিনছে খাই যাবো। যেই ভিয়েতনামে আসে সেই তো এক কফি খায়। আল্লাহ গো আল্লাহ, খেপছে। ইদানি একটু দম নাও। বাই চান্স